নাথিং জাস্ট ব্রোস, মার্বেল মেকিং এ কামব্যাক। হ্যাঁ, প্রায় 10 বছর পর মার্বেল ফ্যান্সদের জন্য, যারা পিওর মার্বেল ফ্যান, ঠিক তাদের জন্য একটা নতুন ভালো কিছু চলে এসছে। মার্বেল ডেয়ার ডেভিল বর্ন এগেইনের ট্রেলার নিয়ে চলে আসে। প্রচুর পরিমাণে ব্রুটালিটি। প্রায় ফ্যানদের মার্বেলের কাছে একটা প্রশ্ন ছিল যে নতুন যে ডেয়ার ডেভিলের সিজন 4 আসবে সেটার ব্রুটালিটি কতটা লেভেলের হবে। ট্রেলারের শুরুতেই দেখা যায় কি ডেয়ার ডেভিল কারোর সাথে ফাইট করছে, আই থিঙ্ক সেটা মিউজ হবে, এবং মিউজ ডেয়ার ডেভিল এবং কিংপিংয়ের 12টা বাজিয়ে রেখেছে। তার জন্য তারা দুজন একসাথে কিছু একটা মিটিংয়ের জন্য সেই রেস্টুরেন্টে বসে আছে, এবং এই লাস্ট যে ফ্রেমটা, এই যে ফ্রেমটা, এটা কতটা রেয়ার, কারণ কিংপিং এবং ডেয়ার ডেভিলকে লাস্ট আমরা সিজন 3-তে একসাথে দেখেছি তার বিয়ের দিন প্রচণ্ড ব্রুটালিটি অ্যাট দ্য পিক পয়েন্ট, একটা ফাইট সিনে যেখানে একে অপরকে তারা মারার জন্য উঠে পড়ে লেগেছে লাস্ট। তারপরে এরকম সিজনে একটা অ্যানাদার ইমোশনে, একটা অ্যানাদার কন্ডিশনে, ইটস ভেরি রেয়ার। কিংপিংকে আমরা একটা কথা বলতে শুনি যে মেয়র হওয়ার চেষ্টা করছে, এবং সে ডেয়ার ডেভিলকে বলছে আমি যে মেয়র হওয়ার চেষ্টা করছি, মনে হচ্ছে না তুমি এখানে পুরোপুরিভাবে সহমত। কারণ আমরা লাস্ট ইকো সিরিজের শেষে দেখেছিলাম কি কিংপিং মেয়র হওয়ার চেষ্টা করছে, এবং এই সিরিজে আমরা প্রায় বুঝেও যাচ্ছি 100%লি কি হ্যাঁ সে মেয়র হয়েও যাবে। এবার স্টোরি ওয়াইজ প্রেডিক্টিভলি দেখা গেলে সে দুনিয়ার সামনে এখন ভালো হওয়ার চেষ্টা করছে বা ভালো হয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু পাস্ট লাইফে তার যা কাজ সেগুলোই তলে তলে করতে আছে। এবার তারপরে সে যদি প্লাস আরও মেয়র হয়ে যায় তাহলে কি তাকে আটকানো সম্ভব হবে? এবং ডেভিল অফ হেল কিচেনকে তাকে পারবে নিজের ব্যালেন্সে এবং নিজের মতো ব্যালেন্স করে চলতে বা নিজের কায়দা অনুসারে তার সাথে রিলেশন রেখে আগিয়ে যেতে? সেটা তো আমরা সিরিজেই দেখতে পারবো। এই সিরিজের মেন ফোকাস যে হবে আই থিঙ্ক মিউজ, যাকে আই থিঙ্ক পুরোপুরি সেন্টার করা হবে, মেন ভিলেন হবে, সেটা সিরিজ দেখলেই আমরা জানতে পারবো। খালি মিউজে নয়, আরও পার্শ্ববর্তী দুটো ক্যারেক্টার আছে। তার আগে মিউজের আগে আমি বলবো, মিউজ হচ্ছে কমিক্সে এমন একটা ভিলেন প্লে করে যে লোকেদেরকে মেরে তাদের রক্ত দিয়ে সে নিজের আর্ট বা পেন্ট করে, এবং সেখান থেকে নানান রকমের গেম খেলে। জাস্ট লাইক থ্রিলার মুভিতে তোমরা যেরকম দেখো কিছু একটা কাটা আঙুল বা কাটা চুল বা ইত্যাদি ইত্যাদি দিয়ে ক্লু দেয়, তারপর সেখান থেকে পুলিশদের চেস করায়, যে থ্রিলার মুভিতে আই থিঙ্ক যেটা হয়। তো মিউজ একটা এরকম একটা ব্রুটালিটি ক্যারেক্টার ভিলেন হিসেবে প্লে করবে। আই থিঙ্ক সিরিজের মেন সেন্টার ভিলেন হিসেবে তার দিকেই যাবে, এটাই তো ট্রেলার দেখে আপাতত এটাই। মিউজ একটা ডেড বডিকে তার হাতে করে নিয়ে যাচ্ছে এবং একটা ঘরের মধ্যে এন্টার করছে, সেখানেও অনেক ডেড বডি শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং তারপরেই একটা সিনে দেখতে পারি যে ডেয়ার ডেভিল সেখানে ঢুকে এসে তার সাথে একটা ফাইট সিকোয়েন্স করছে। মানে পুরোপুরি আর রেটেড হতে চলেছে। মানে 10 বছর ধরে যে 10 বছরের গ্যাপে যে এতদিন পর ডেয়ার ডেভিলের সিজন 4-এর ট্রেলার আসা, এবং এতদিন ধরে যে ফ্যানদের একটা প্রশ্ন যে সিজন 4 কেমন হবে, কারণ ডেয়ার ডেভিল পুরোপুরি একটা নেটফ্লিক্সের ছিল, একটা বাইরের ছিল। তো মার্বেল অতটাভাবে আমরা আর রেটেড আর ব্রুটালিটি সিন দিয়ে আমরা মার্বেল দেখা শুরু করিনি। আমরা নর্মাল যেরকম বাচ্চারাও দেখতে পারবে মার্বেল, আমরা সেরকম একটা ল্যাঙ্গুয়েজে বা সেরকম একটা সিন দিয়ে বা সেরকম একটা চিন্তাভাবনা রেখে মার্বেলকে শ্যুট করা হচ্ছে যাতে অডিয়েন্সটা বেশি হয়। মার্বেল প্ল্যানটাই ওটা ছিল যাতে মার্বেলের অডিয়েন্স বেশি হয়, বড়রা দেখতে পারে, আমাদের এজের ছেলেপেলেরা দেখতে পারে এবং বাচ্চারাও দেখতে পারে। এবং ডেয়ার ডেভিলের নাম তখন অনেকেই শুনিনি, আমিও প্রথম শুনিনি ডেয়ার ডেভিলের নাম, যে ডেয়ার ডেভিল কী ছিল না ছিল। অ্যাট দি পয়েন্ট ইনফিনিটি ওয়ারের পরে যখন সব মুভি আসা বন্ধ হয়ে যায়, আমরা অপেক্ষা করতে থাকি নেক্সট মুভির জন্য, আর তখন একটু ডিলে করেও সব কিছু আসতো, কারণ তখন পিক পয়েন্টে ছিল মার্বেল। তো মার্বেল চাইতো যে আমাদের দিক থেকে যেই কাজ আসুক সেটার জন্য অ্যাট দি পয়েন্ট পারফেকশানে আসে। তো সেই টাইমে যখন বসেছিলাম বা সেই টাইমে যখন মার্বেলের কোনো আরও কিছু কন্টেন্ট দেখার চেষ্টা করছিলাম, তখন আমি ডেয়ার ডেভিলের ব্যাপারে জানি, আর তখন আমি সেই ডেয়ার ডেভিল দেখি। তো সেটা পুরোপুরিভাবে আলাদা ছিল, নেটফ্লিক্সের সাথে ছিল এবং প্রচণ্ড আনরেটেড ছিল। তো ফার্স্ট টাইম যখন আমি ডেয়ার ডেভিল দেখি তো কোনো ম্যাচই খাচ্ছিল না মার্বেলের সাথে, কারণ মার্বেলকে একটা আমি এই স্টেজে দেখি যে হ্যাঁ মার্বেল এই স্টেজের মধ্যে, এর লিমিট মার্বেল ক্রস করে না। আর সেখানে ডেয়ার ডেভিল পুরোপুরি লিমিট ক্রস করে গিয়েছিল, কারণ সেখানে কিছু সেক্স নিউডিটি সিন ছিল, প্লাস আর রেটেড সিন ছিল। যেরকম মার্বেলে কেউ মরে গেল বা কাউকে মেরে ফেলা হলো, সেই সিনগুলোকে অতটা ক্লিয়ারেন্স দিয়ে দেখানো হয় না, কিন্তু ডেয়ার ডেভিলে সেগুলোকে দেখানো হতো এবং ব্রুটালিটিভাবে সেগুলো সিনগুলো প্লেও করা হতো। তো সেটা আর রেটেড ছিল, এবং আস্তে আস্তে যখন মার্বেল রেকগনাইজেশন করা শুরু করলো যে হ্যাঁ এখন আমাদের ফ্যান বড় হচ্ছে এবং মানুষের চাওয়া পাওয়া বা মানুষের দেখার ইচ্ছাও চেঞ্জ হচ্ছে, দেন তারপর থেকে আস্তে আস্তে মার্বেল আর রেটেড ব্রুটালিটি যে জিনিসগুলো সেগুলোকে অ্যাড করা শুরু করে। তো দেন ওই হিসেবে তো এখন ডেয়ার ডেভিলকে মার্বেলে ইন্টু করা বা ডেয়ার ডেভিলকে নিয়ে আসা মার্বেলে, এটা সেরকম কোনো এখন আর কোনো বড় বিষয় না। এখন ইজিলি এটাকে পিক আপ করে নিয়ে আসতে পারে, পুল আপ করে ইজিলি মার্বেল এখানে ঢুকিয়ে নিতে পারবে। তো আই থিঙ্ক অনেকে বলছে যে এই সিজনের নাম ডেয়ার ডেভিল সিজন 4 কেন না,
না, একে সিজন 4 কেন বলা হচ্ছে না? যেহেতু এটা মার্বেলের কমিক থেকেই এটা বেস্ট করে, বাট নতুনভাবে যেহেতু অ্যাডাপশনটা নতুনভাবে নিজের মধ্যে যে নিচ্ছে, অ্যাডাপশন নতুনভাবে যখন মার্বেল এটাকে আবার নিজের সাথে জুড়ে নিচ্ছে, তো সিজন 4 না দিয়ে সেটাকে তারা নতুনভাবে পছন্দ করছে যে ডেয়ার ডেভিল বর্ন এগেন। আই থিঙ্ক স্পাইডারম্যানকেও যখন তারা প্রথম সিভিল ওয়ারের পর যখন এন্টার করায়, তখন স্পাইডারম্যানের মুভির নামও রাখে স্পাইডারম্যান হোম কামিং। তো আই থিঙ্ক এটা মার্বেলের একটা স্টাইল হয় কি না, যে তুমি কিছু কারো স্টাইল দেখে পছন্দ করো। এস রাজামৌলির মুভি, সন্দীপ রেড্ডি বাংলার মুভি, তাদের সবার মধ্যে একটা স্টাইল থাকে যে হ্যাঁ সে এইভাবে মুভি দেখানো পছন্দ করে, কারো এইভাবে মুভি দেখানো পছন্দ করে। তো এটাও একটা মার্বেলের স্টাইল যে তারা টাইটেলগুলো মুভির বা সিরিজের টাইটেলগুলো এইভাবে রাখা তারা পছন্দ করে। আই থিঙ্ক ফুললি ক্রেডিট যেন পাওয়া যায়। সিরিজে কিছু পার্সোনাল হতে চলেছে, কারণ আমরা একটা সিনে দেখি যে কিংপিং তার একটা পেন্টের সামনে দাঁড়িয়ে আছে এবং সেখানে তার একটা ফাইট সিন হচ্ছে এবং সেখানে কিংপিং ব্রুটালিটিভাবে কাউকে মারছে, এবং সেই পাশে যে পেন্টটা আছে সেই পেন্ট যে সিজন 3-তে যেখানে ডেয়ার ডেভিল অ্যান্ড কিংপিংয়ের ফাইট হচ্ছিল এবং সেখানে সে পেন্টের উপর কিছু রক্ত লেগে গিয়েছিল এবং সেই পেন্টটা এখনও আছে। এবং অ্যাট দুটো পয়েন্টে ক্লিয়ারেন্সভাবে যখন আমরা দেখতে যাব, তো আমরা দেখতে পারি যে কিংপিং এবং তার লাভ ইন্টারেস্ট ভেনেসার সাথে ডিনার করছে এবং সেই ব্যাকগ্রাউন্ডেই সে পেনটা আছে এবং সেখানে কিছু রক্তও লেখা আছে। আই থিঙ্ক কিছু পার্সোনাল তো অবশ্যই হতে চলেছে, কারণ সেখানে সেটাকে চেঞ্জ করতে পারতো, নিজের লাইফ মুভ অন করে থাকতে পারতো বা মুভ অন করে রাখতে চাইতো। কারণ তুমি যখন তোমার লাইফে কিছু মুভ অন করতে চাও, তখন যেগুলো থেকে তুমি কষ্ট পাও বা যেগুলো থেকে তুমি হার্ট হও, সেগুলোকে তুমি তোমার লাইফ থেকে বা অন্তত চোখের সামনে থেকে হটিয়ে দিতে চাও। কিন্তু কিংপিং সেই ছবিটাকে হটাচ্ছে না। আই থিঙ্ক এই ক্যারেক্টারটা আছে, সে ভুলতে চায় না যে আমাকে এইভাবে মারা হয়েছিল বা আমার সাথে এই ঘটনাটা হয়েছিল। সেই ছবিটাকে দেখে বারবার মনে করতে চায় বা সে হয়তো নিজেকে স্ট্রং করতে চায়। সেটা তো আমরা সিরিজে বুঝতে পারবো যে তারা দুজন মিলে তো মিউজকে হটাবে এবং মিউজকে হটানোর পর হটাতে পারে কি পারে না, বা হটিয়েও যদি দেয় তারপরে তাদের মধ্যে কোনো পার্সোনাল কিছু হয় কিনা সেটাও আমরা দেখতে পারবো। নেক্সট আমরা দেখতে পারি সবথেকে ইন্টারেস্টিং সিন, ডেয়ার ডেভিলের লাভ ইন্টারেস্ট হেথার গ্লিনকে আমরা কমিক্সে যদি দেখতে যাই, হেথার গ্লিন একটা পাওয়ারফুল ক্যারেক্টার থেকেই বিলং করেন। তার মাধ্যমে ডেয়ার ডেভিল তার যে ভিলেন আছে বা তার যে গন্তব্যটা, তার যে মিশনটা, সেখানে যেতে সাকসেস হয় বা সেখানে যেতে সক্ষম হয়। তো দ্যাটস ওয়াই সে তার সাথে থাকে, কাজ করে। এবং টু দ্য পয়েন্ট আমাদের ডেয়ার ডেভিল রোমিও ছিল আগে থেকেই, আমরা দেখেছি তার সাথে অনেক মেয়ে এসেছে, অনেক মেয়ে গেছে, কিন্তু এবার আমরা ফ্যানরা চাই যে তার সাথে এবার একজন কেউ স্টিল থাকুক, স্টিল না থাকলেও একটা লং টাইম ধরে কাউকে আমরা দেখতে চাই ডেয়ার ডেভিলের সাথে। কারণ হেথার গ্লিন যে আছে সে কমিক্সে ডেয়ার ডেভিলের সাথে প্রায় 10 বছরের রিলেশন ছিল তাদের মধ্যে। একটা প্রচণ্ড একটা লং টাইম ধরে একটা লং টিম ওয়ার্ক করে তারা গিয়েছে এবং তারা একসাথে ভালোভাবে থেকেছে। তো আই থিঙ্ক ডেয়ার ডেভিল এবার যেহেতু মার্বেলে পুল অফ হয়েছে, এবার যেহেতু মার্বেল ইন্ট্রু করেছে, তো দেখা যাক এবং তার সাথে তার লাভ লাইফ এবার কেমন চলে। স্টেশনে একটা ফাইট সিকোয়েন্স দেখি যেখানে একজনের মুখ ট্রেনের সাথে ধাক্কা লেগে যায়। আই থিঙ্ক এই হোয়াইট টাইগার প্লে করছে, আই থিঙ্ক এর নাম হেদার যে হোয়াইট টাইগার প্লে করছে আর কি কমিক্সে। আই থিঙ্ক এর নাম আমি নট বাট শিওর না। এবং এর যে কমিক্সে যে স্পাইডারম্যান আলটিমেট সিরিজে যে প্লে করেছিল সে আই থিঙ্ক আয়ালা নামে একজন ছিল এবং সে তার সিস্টার ছিল, ব্রাদার সিস্টার দুজনেই হোয়াইট ক্যারেক্টার হোয়াইট টাইগার প্লে করে। আর যে লোকেদেরকে মেরে বেড়ায়, ডেয়ার ডেভিলের প্রথমে মনে হয়েছিল আই থিঙ্ক এটা পানিশারির কাজ, কি পানিশারি কি এগুলো করতে পারে, কিন্তু না, সেগুলো পানিশার করেনি। এবং সেখানে গিয়ে যখন ডেয়ার ডেভিল আর তার কনভারসেশনে ডেয়ার ডেভিল বুঝতে পারে যে না এগুলো পানিশার করেনি, ডেয়ার ডেভিল তারা একে অপরকে চুপ করানোর বা শান্ত করানোর চেষ্টা করে এবং একটা চুক্তি করে, বা আই থিঙ্ক তারা দুজন মিলে পার্শ্ববর্তী আবার কিংপিং থাকবে, তো তারা তিনজন মিলে আই থিঙ্ক মিউজকে আটকাবে বা মিউজকে মারবে, যেটা দেখতে আই থিঙ্ক প্রচুর এপিক হবে। আই থিঙ্ক পানিশার আর ডেয়ার ডেভিলকে একসাথে টিম ওয়ার্ক করে ফাইট সিকোয়েন্স করা, এটা প্রত্যেক ফ্যানের একটা পাওয়া যে আছে, যাকে একটা সিক্রেট এজেন্সি বা সিক্রেট ফোর্স তাকে গার্ড করে নিয়ে যাচ্ছে, যাকে আমরা লাস্ট সিজন 3-তে দেখেছিলাম যে কিংপিং তার কোমর ভেঙে দিয়েছিল। আই থিঙ্ক যেটা ডুপ্লিকেট ডেয়ার ডেভিলের রোল প্লে করছিল, আই থিঙ্ক যেটা মেন ভিলেন ছিল সিজন 3-এর আর একটা মেন ভিলেন ছিল, তার কোমর ভেঙে দিয়েছিল। আই থিঙ্ক সে এখন ঠিক হয়ে গেছে, তার দেখা যাচ্ছে সিনে তার কোমরে একটা বহুত বড় ব্যান্ডেজ দেওয়া আছে এবং হাতও তার ভালো করে বাঁধা আছে। আই থিঙ্ক তার পাওয়ার আরও 2x বা 3x হয়ে গেছে। সে ডেয়ার ডেভিলের হেলমেট উপর থেকে আই থিঙ্ক খুলে ফল ডাউন
ডাউন হচ্ছে বা নিচের দিকে পড়ে যাচ্ছে, কিন্তু সেটা পড়ে গেলেও কি যায় আসে। তারপরেও আর একটা সিনে আমরা দেখতে পারি কি 4-5টা হেলমেট একসাথে দেখা হচ্ছে, মানে জাস্ট লাইক এরকম ফিল হলো কি ডিসিতে আমি ব্যাটম্যানকে দেখছি যে ব্যাটম্যানের একটা স্যুট খারাপ হয়ে গেছে, তো ওই একটা সিক্রেট রুম খুললো আর সেখানে তার 4-5টা নানান রকমের ডিজাইনের শ্যুট রাখা আছে, ওরকম একটা ফিল হলো। মানে এখানে একদম ভারী ভরকম এন্ট্রি হবে ডেয়ারডেভিলের। তাকে যেটাকে রক্ষা করতে চায় তার নিজের জায়গাকে, সেখানে নানান রকমের রবারি, কিছু লোক এসে তাকে মারছে, নিউজ এসে লোকেদেরকে মারছে, সেখানে আর্ট করছে। তো এবার তো তাকে কামব্যাক দিতেই হবে। এবার সেই কামব্যাকটাই তিনি দেয় এবং ব্রুটালিটিভাবে ফাইট করে এবং এগিয়ে যায়, এবং তাও তিনি পেরে ওঠে না। দ্যাটস ওয়াই তিনি কিংপিংয়ের কাছে যায়। অ্যান্ড অ্যাট দ্য পয়েন্ট আর একটা পয়েন্ট আমরা দেখতে পাই কি সে পানিশারের কাছে যায়। তো তারা কি করবে, ডেয়ারডেভিল একা করবে কি না করবে, বা তাদের যে টিম ওয়ার্কটা হবে সেখানে কেউ তাদেরকে ফাঁকি দেবে কি ফাঁকি দেবে না, নাকি তাদের টিম ওয়ার্কটা একসাথে হয়ে যাবে, তার যে লাভ ইন্টারেস্ট আছে তাদের কি হবে, বা তাদের যে দুই বন্ধু আবার ডেয়ারডেভিলের লাইফে ফিরে এসছে তাদের মধ্যে কি কেউ স্যাক্রিফাইস হবে। তো বন্ধুরা, এটাই ছিল ডেয়ারডেভিল বর্ন এগেইনের এক্সপ্লেনেশন। আমার এক্সপিরিয়েন্স তো এটা ছিল। তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে জুড়ে যাও। আর ততক্ষণ দেখতে থাকো শুভ্র ভিউ।